আমি আসলে খুব ছোট একটা মানুষ, আমার জ্ঞানের পরিসীমাও খুব অল্প। মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসলে সমালোচনা করার কোনো যোগ্যতাও আমার নেই। তিনি আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান, তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু করবেন, কিন্তু আমাদের শত্রু না। আমাদের জন্য খারাপ কিছু তিনি কেন করবেন? হয়তো তিনি একটু কঠোর হচ্ছেন, হয়তো সময়ের দাবি, এটা সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। শিক্ষার্থীদের বলবো, তিনি আমাদের গুরুজন, তিনি যাই করুক তার প্রতি সম্মান রেখে আমাদের কথা বলা উচিত। তার ভুলভ্রান্তি তো মানুষেরই হয়, এই কারণে আমরা তো তাকে অসম্মান করে কোনো কথা বলতে পারি না। এটা আমাদের ব্যক্তিত্বের অবক্ষয়। আমরা ফিকারুন্নেসার শিক্ষার্থী, আমাদেরকে সবার আগে সেটা মনে রাখতে হবে। আমাদের পরিচয়টা আমাদেরকে ধরে রাখতে হবে, বিষয়টা আমাদেরকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। প্রতিবারই আপনারা দেখেছেন যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ কিন্তু জিপিএ 5 পায়, কিন্তু দিন শেষে তারা কোথায় যায়? বাস্তবতায় ফিরতে হবে। আমাদেরকে পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান না, আমাদেরকে চারিদিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আমাদেরকে প্রকৃত জ্ঞানী হতে হবে। রেজাল্ট জিপিএ 5 পাওয়াটাই কিন্তু জীবনের মুখ্য অর্থ না। জিপিএ 5 এবার হয়তো কম পেয়েছেন, বাট যারা পেয়েছেন তারা কিন্তু নিজের চেষ্টায় পেয়েছেন। যারা হয়তো একটুর জন্য পায়নি, তাদের মন খারাপ করার কিছু নেই। জীবন অনেক বড়, চেষ্টা করে যেতে হবে। নিশ্চয়ই ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে। নিশ্চয়ই তাদেরকে এটুকুই বলবো যে চেষ্টা তারাও করেছে, সেই অনুযায়ী হয়তো ফলাফল পাইনি, মন খারাপ করার কিছু নেই। কারণ এটা হয়তো আমাদের স্কুল জীবন শেষ, কিন্তু বৃহত্তর জীবনের পরিসরে যদি আমরা দেখি, এটা তো মাত্র এসএসসি, সামনে আরো অনেক পথ বাকি আছে। কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে আগামীতে হয়তো তারা ভালো কিছু করবে, বিশ্বাস রাখতে হবে। যেমন আমরা কিন্তু রবার্ট ব্রুসের কথাটা জানি, 7 বার পরাজিত হওয়ার পরেও কিন্তু তিনি বিজয় অর্জন করেছিলেন। তো এসএসসিতে একবার না হয় খারাপ করেছে, এটা এমন আর কি।